ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো ব্যক্তি, আল্লাহর নবী যার ব্যাপারে বলেছেন লাউ কানা মিন বাদি নাবিয়্যুন লাকানা ওমর নাবিয়্যা, আমার পরে যদি এই দুনিয়াতে কেউ নবী হতো হযরত ওমর নবী হয়ে যেতেন। সুবহানাল্লাহ পড়েন। আমার পরে যদি কেউ নবী হতো হযরত ওমর নবী হয়ে যেতেন। ওই উমরের বিনয় কেমন ছিল, আল্লাহর কাছে দোয়া করতেন, আল্লাহ আল্লাহুম্মা রযুকনি শাহাদাতান ফি সাবিলিক ওয়াজআল মাউতি ফি বালাদি রাসূলিক। আল্লাহ তাআলা, তোমার পথে তুমি আমার শাহাদাতের মৃত্যু দান করো, তোমার নবীর দেশে আমাকে মৃত্যুবরণ করাও। আল্লাহর কাছে দোয়া মঞ্জুর হয়েছে। ফজরের নামাজে জামাতে নামাজ পড়াচ্ছিলেন হযরত ওমর, পিছন দিক থেকে আবু লুলু পেটের মধ্যে ছুরি চালিয়ে দিয়েছে, পেটের চামড়া কেটে ভুঁড়ি বের হয়ে গিয়েছে। নামাজ শেষ করলেন হযরত ওমর। ডাক্তার আসলো চিকিৎসা দেওয়ার জন্য। আহমদ ডাক্তার চিকিৎসা দেওয়ার জন্য আসার পর ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এক গ্লাস গরম দুধ পান করালেন ট্রিটমেন্ট বোঝাবার জন্য। একেবারে গরম দুধ পান করার সাথে সাথে বুড়ি দিয়া দুধগুলো বের হয়ে গেল, নাট দিয়ে বের হয়ে গেল। এমন সময় ডাক্তার হাকিম বুঝতে পারলেন যে হযরত ওমরকে বাঁচিয়ে রাখা সম্ভব হবে না। ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে ডাক দিয়া বলছেন, ও খলিফা, আপনি বেশিক্ষণ হয়তো আর বাঁচবেন না, কোনো ওসিয়ত থাকলে আপনি ওসিয়ত করে নেন। সন্তান নিজের ছেলে আব্দুল্লাহ ইবনে ওমরকে ডাকলেন, ও আব্দুল্লাহ রে শোনো, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিখ্যাত সাহাবী হুযায়ফা ইবনুল ইয়ামানকে আমার কাছে একটু ডেকে নিয়ে আসো। হুযায়ফা ইবনুল ইয়ামান হচ্ছে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওই সাহাবী, যে সাহাবীকে আল্লাহর নবী গোপনে 12 জন মুনাফিকের নামের তালিকা শিখিয়ে দিয়েছিলেন, জানিয়ে দিয়েছিলেন। এই জন্য হুযায়ফা ইবনুল ইয়ামানকে বলা হয় সাহিবু সিররি রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, অর্থাৎ আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গোপন রহস্যবিদ এই সাহাবী। 12 জন মুনাফিকের নাম আল্লাহর নবী হুযায়ফা ইবনুল ইয়ামানকে জানিয়ে দিয়েছিলেন। হযরত ওমর শাহাদাতের প্রাক্কালে হুযায়ফা ইবনুল ইয়ামানকে ডাক দিয়ে বলে, ও হুযায়ফা, আল্লাহর কসম করে বলি তুমি আমাকে একটুখানি বলো, তোমাকে আমি কসম দিয়া বলছি, তুমি আমাকে বলো যে 12 জন মুনাফিকের নামের তালিকা আল্লাহর নবী তোমার হাতে দিয়েছিলেন, ওই 12 জন মুনাফিকের নামের তালিকার মধ্যে আমি উমরের নামটা কি আছে নাকি? কল্পনা করতে পারেন যে উমরের ব্যাপারে আল্লাহ রাসূল বলেছেন উমর ফিল জান্নাহ। সেই উমর নিজেকে কিছুই মনে করে না, ভয় পাচ্ছে মুনাফিকদের নামের সাথে তার নামটা আছে নাকি। হুযায়ফা ইবনে ইয়ামান হযরত উমরের এই কথা শুনে আর নিজেও কান্না শুরু করলেন। এত বেশি কাঁদলেন হুযায়ফা, চোখের পানি ছেড়ে বললেন, খলিফা, আল্লাহর কসম করে বলি, আল্লাহর নবীজি আমার কাছে মুনাফিকদের 12 জন নামের 12 জনের তালিকা যা দিয়ে দিয়েছিলেন তার মধ্যে আপনার নামটা নাই। হযরত ওমর আশ্বস্ত হলেন। আশ্বস্ত হয়েই এখানে ক্ষান্ত হলেন না। ছেলে আব্দুল্লাহকে বলেন, আব্দুল্লাহ রে, আমার মৃত্যুর পরে তুমি হুযায়ফার দিকে খেয়াল রাখবে। হুযায়ফা যদি আমার জানাজার নামাজ পড়ে বুঝে নিও আমি মুনাফিক না। সুবহানাল্লাহ পড়েন। আর হুযায়ফা যদি আমার জানাজা না পড়ে তোমরা বুঝে নিও আমি মুনাফিক হয়ে গিয়েছি। হুযায়ফা ইবনুল ইয়ামান রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে 12 জন মুনাফিকের নামের তালিকা নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দিয়ে দিয়েছিলেন। ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু এবার ছেলে আব্দুল্লাহকে ডাক দিয়ে বলে, আব্দুল্লাহ রে, মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে যাবে, গিয়া বলবে, খলিফা বলবে না, আমিরুল মুমিনিন বলবো না, বলবা আপনার ছেলে ওমর ইবনুল খাত্তাবের পক্ষ থেকে একটা আবেদন পেশ করা হয়েছে আপনার কাছে। মা আয়েশার হুজরা খানায় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুয়ে আছেন, পাশেই শুয়ে আছেন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। আরেকটা কবরের জায়গা ফাঁকা আছে। মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা ধরে নিয়েছিলেন যে তার মৃত্যুর পরে তিনি এখানে শোবেন।
হযরত ওমর আবদার করে বসলেন মা আয়েশার কাছে, মা আয়েশা, যদি আপনি পারমিশন দেন আমার মৃত্যুর পরে আমি আমার দুই বন্ধুর সাথে চির নিদ্রায় শায়িত হতে চাই। যদি মা আয়েশা পারমিশন না দেন তাহলে আমাকে তোমরা সাধারণ মুসল্লিদেরকে যেখানে কবরস্থ করা হয় তোমরা সেখানে আমাদের কবরে মাদফন করবা। আল্লাহু আকবার। মা আয়েশার কাছে প্রস্তাবটা দেওয়া হলো। মা আয়েশা খুব কান্না করলেন আর বললেন, জায়গাটা আমি আমার নিজের জন্য রেখে দিয়েছিলাম, কিন্তু হযরত উমর যেহেতু আবদার করেছে আমি আমার নিজের হকটাকে উমরের জন্য ছেড়ে দিলাম। হযরত উমর ছেলেকে বলে, ছেলে, হয়তো আমি জীবিত আছি মা আয়েশা আমার মুখের উপর না করতে পারে নাই, আমার ইন্তেকালের পরে আমার লাশের খাটিয়া নিয়ে মা আয়েশার দরজার সামনে রাখবে, আরেকবার শেষবারের মতো অনুমতি চাইবে যখন আমি লাশ হয়ে যাব তখন তখন তো আমার কোনো রূপ থাকবে না, আমার কোনো কর্তৃত্ব নাই, আমার কোনো ব্যক্তিত্ব নাই, আমার কোনো নাম পরিচয় কিচ্ছু নাই, যশ খ্যাতি কিচ্ছু নাই। ওই অবস্থায় যদি মা আয়েশা আমারে পারমিশন দেন তাহলে তোমরা ওখানে আমার কবর দিও।